এই হক দলটা কারা এটা মনে রাখবেন। তিরমিজি শরীফের 2641 নম্বর হাদিস। সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, 73 দলের মধ্যে 72টা দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে, এই একটা দল কারা? নবীজি বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আর আমার সাহাবারা যেই মতের উপর, যেই পথের উপর, যেই আদর্শের উপর আছি, এই মতের উপর, এই পথের উপর আর এই আদর্শের উপর যারা থাকতে পারবে তারাই হবে 73 দলের একটা জান্নাতি দল। তাহলে সাহাবায়ে কেরামের রাস্তা আর নবীর রাস্তা এটাই হলো জান্নাতের রাস্তা। এছাড়া আর যত রাস্তা আছে সব হলো জাহান্নামের রাস্তা। মনে থাকবে নি? নবী আর সাহাবাদের রাস্তা এটা হলো জান্নাতের, এর বাইরে যত রাস্তা এটা কিসের রাস্তা? এতটুকু কি আপনাদের বুঝে আসছে? আসলে বুঝে আসছে? তাহলে বুঝে থাকলে সামনে যেগুলা বলবো এগুলা হজম করতে পারবেন কিনা আল্লাহ জানে। এতটুকু বুঝে আসছে? আচ্ছা, 7 নাম্বার কথা, সুন্নত পালন করতে গিয়ে আকীদা যেন নষ্ট না হয়। সুন্নত পালন করতে গিয়ে আকীদা যেন নষ্ট না হয়। সুন্নত পালন করতে গিয়ে আকীদা যেন নষ্ট না হয়, এই কথাটা মনে রাখতে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেন এই পানি দিলে হবে। হ্যাঁ, সুন্নত পালন করতে গিয়ে আমাদের আকীদা যেন নষ্ট না হয়, এই কথাটা মন দিয়ে শুনবো আমরা। হইছে দিলে হয়। বুখারী শরীফের 1605 নাম্বার হাদিস। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাবা শরীফের সামনে গেছে, যাওয়ার পর কাবা শরীফের একটা পাথর আছে, এই পাথরটার নাম কি? হজরে আসওয়াদ। তো এই পাথরকে মানুষ চুমা দেয়, চুমা দিলে গুনাহ মাফ হয়ে যায়। হযরতে ওমর এই পাথরকে চুমা দিস। ভালো করে শুনেন, বুখারী শরীফের 1605 নাম্বার হাদিস। ওমর ফারুক এই পাথরকে চুমা দেওয়ার পর পাথরের দিকে লক্ষ্য করে বললেন, আমা ওয়াল্লাহি ইন্নী লাআলামু আন্নাকা হাজার। এই পাথর, আল্লাহর কসম আমি জানি তুই একটা পাথর। বলেন, পাথরে চুমা দেওয়ার পরে এটা কি? এটা একটা, সবাই বলেন, পাথরে যে চুমা দিলাম এটা কি? হযরতে ওমর কয়, তুমি একটা পাথর, পাথর ছাড়া অন্য কিছু না। লা তাদুররু ওয়া লা তানফাউ, তুমি উপকার ক্ষতি করতে পারো না, আমি ভালো করেই জানি তুমি একটা পাথর। এই কথা বলার পর হযরতে ওমর বললেন, লাউলা আন্নী রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতালামা কামা ইসতালামতুকা, আমি যদি আল্লাহর নবীকে তোমাকে চুমা দিতে না দেখতাম, আমি ওমর তোমাকে জিন্দেগিতে চুমা কখনো দিতাম না। আমি ওমর তোমারে কোনোদিন চুমা দিতাম না। আল্লাহর নবী তোমাকে চুমা দিছে, তাই আমি ওমর তোমাকে চুমা দিছি। কিন্তু আমার এই বিশ্বাস নাই যে তোমার মধ্যে কোনো উপকার আর ক্ষতি করার ক্ষমতা আছে, এটা আমার কোনো বিশ্বাস নাই। আমার বিশ্বাস আল্লাহ উপকার ক্ষতি করার মালিক। তুমি পাথর, কারো উপকার করতে পারো না, ক্ষতি করতে পারো না, তো পাথরকে চুমা দেওয়া এটা সুন্নত। এই সুন্নত পালন করতে গিয়ে আকীদা নষ্ট, এটা করা যাবে না। এখন আমি কি বুঝাইতে চাইলাম, যে সুন্নত পালন করতে গিয়ে আমাদের আকীদা নষ্ট হয় কিনা একটু আমরা দেখব। নাসাই শরীফের 1214 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার আম্মার কবর জিয়ারত করতে গেলেন। ওনার আম্মার নাম আমেনা। আমেনার কবর জিয়ারত করতে যাওয়ার পর ফাবাকা ওয়া আবকা মান হাওলা, আল্লাহ নবী তার মায়ের কবর জিয়ারত করলেন, নিজে কান্না করলেন, সাহাবা যারা সামনে সবাইকে কান্না করাইলেন। নবীজি কান্না করলেন, সাহাবাদেরকে কান্না করাইলেন। সাহাবারা কান্না করার পর আল্লাহ নবী হাদিসের শেষে বললেন, জুরুল কুবুর ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত, তোমরা কবর জিয়ারত করো, এই কবর জিয়ারত তোমাদের মৃত্যুর কথা স্মরণ করায় দেয়। তাহলে বলেন তো, কবর জিয়ারত এটা হলো সুন্নত, কবর জিয়ারত মৃত্যুর কথা স্মরণ করায় দেয়, এই কবর জিয়ারত এটা সুন্নত। কবর জিয়ারত নামক সুন্নত পালন করতে গিয়ে আপনি কবরের সামনে গেলেন, যাওয়ার পর বললেন, কবরওয়ালাকে ডাক দিয়ে, দাদা আমার বিবির সন্তান হয় না, বিবির সন্তান ব্যবস্থা করে দেন। হ্যাঁ, এটা বুঝে আসছে? পানি নাই আর দেন না, যেটা আছে এটাই দেন, দেন দেন, এটাই দেন। আচ্ছা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারত করলে, আচ্ছা শুনেন শুনেন, হইছে যাওয়ার হইছে,
কবর জিয়ারত করার পর আল্লাহ নবী বললেন, তোমরা কবর জিয়ারত করবা। কবর জিয়ারত মৃত্যুর কথা স্মরণ করায় দেয়। থেকে আমরা বুঝতে পারলাম কবর জিয়ারত করা সুন্নত। এই সুন্নত পালন করতে গিয়ে আমাদের আকীদা নষ্ট করা যাবে না। কবর জিয়ারত করতে গেলাম, যাওয়ার পর শাহজালাল রহমতুল্লাহর কবরে গেলাম। ওই কবরের সামনে দাঁড়াইলাম, দাঁড়ানোর পর কবর জিয়ারত করলাম। আর হঠাৎ বললাম, ও বাবা শাহজালাল, আমার বিবির সন্তান হয় না, আমার বিবির সন্তান দিয়ে দাও। বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ, শাহজালাল রহমতুল্লাহর কবরের সামনে গেলেন, যাওয়ার পর আপনি সেখানে গিয়ে বললেন যে আমার বিবির সন্তান হয় না, আমার বিবিকে সন্তান দিয়ে দাও। বলেন তো এটা কি শিরিক না সুন্নত? আরো জোরে বলেন, শিরিক না সুন্নত? কবর জিয়ারত করা সুন্নত, কবরওয়ালার কাছে কিছু চাওয়া শিরিক। এখন আসেন, ঈদের পরে, রমজানের ঈদের পরে, কোরবানির ঈদের পরে বিজ্ঞপ্তি লাগায় শাহজালাল রহমতুল্লাহর কবরের উদ্দেশ্যে 2টা বাস ছাড়বে নূপুর থেকে, যারা যারা যাবেন 1500 টাকা দিবেন, এরকম বিজ্ঞপ্তি লাগায় বিভিন্ন জায়গায়, ঠিক না? শুধুমাত্র কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করা জায়েজ নেই। তাই শুনেন মাসালা, শুধুমাত্র কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করা জায়েজ নেই। আমি আবার বলছি, আব্বার কবর কুমিল্লা, আমার আব্বার কবর হোসেনপুর, আমি ঢাকা থেকে এই নিয়তে বাড়িতে আসা যে আব্বার কবর জিয়ারত করবো, এটা জায়েজ নেই। আমি বাড়িতে বেড়াইতে আসবো, আসার পর সুযোগ পাইলে আব্বার কবর জিয়ারত করবো, এটা জায়েজ আছে। আমি বাড়িতে বেড়াইতে আসবো, আসার পর সুযোগ হইলে ওনার কবর জিয়ারত করব। যেমন আজকে নানার বাড়িতে আসলাম বয়ান করতে, সুযোগ হইলে নানা নানুর কবর জিয়ারত করা, এটা জায়েজ। শুধুমাত্র ঢাকা থেকে এই কৈকুরি এই নিয়তে আসা যে নানা নানুর কবর জিয়ারত করব, এটা জায়েজ নেই। শুধু কবর জিয়ারতের উদ্দেশ্যে কোথাও সফর করা জায়েজ নেই। কথা মনে থাকবে? হ্যাঁ, বেড়াইতে যাবেন, যাওয়ার পর সেখানে সুযোগ হবে, আপনি কবর জিয়ারত করলেন। আর কবর জিয়ারত তো সামনে গিয়ে করা লাগে না, এখান থেকে আপনি 3বার সূরা ইখলাস পড়েন, হয়ে যাবে। এখন শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এই কবরকে কেন্দ্র করে, বিসমিল্লাহ, তো শাহজালাল রহমতুল্লাহি আলাইহির কবরকে কেন্দ্র করে ওখানে গেলেন, সুন্নত আপনি কবর জিয়ারত করলেন। মার্চের গত 4 বছর আগে 3 তারিখ বা 4 তারিখে আমি গেছি সিলেট বয়ানে। বয়ান করার পর আসার সময় সফর সঙ্গী 2 জন বলতেছে, যেহেতু সময় আছে শাহজালাল রহমতুল্লাহর কবরটা জিয়ারত করে আসি, তো করতে গেলাম, এটা জায়েজ আছে। করতে যাওয়ার পর গিয়ে দেখি একজন ওনার কবরের মেইন ফটকে দাঁড়াইছে। আমি কিন্তু কবর বলি, মাজার বলি না, কবর বলি। নবীজির কবরকে আমি কবর বলি, রওজা বলি না। না বলার আমার কারণ আছে। নবীজির কবরকে রওজা বললে সওয়াব হবে কিনা আমার জানা নাই, কিন্তু কবর বললে সওয়াব হবে। আমি সওয়াব চাই, আপনাদের না দরকার হোক। আপনাদের যদি সওয়াব দরকার না হয়, আপনারা বললেন আমার সওয়াব দরকার, তাই আমি কবর বলি। নবীজির কবরকে কবর বললে আমার সওয়াব হয়। রওজা বললে সওয়াব হবে কিনা আমি জানি না, কারণ কোন হাদিসে নবীজির কবরকে রওজা বলছে কিনা আমার জানা নাই। যদি কেউ পান আমার জানাইবেন, এরপর থেকে বলবো। এই জন্য আমি কবর বলি। হ্যাঁ, রওজা বললে গুনাহ হবে না, নবীজির কবরকে রওজা বললে গুনাহ হবে না, কিন্তু সওয়াব হবে কিনা জানি না। কিন্তু আমি কবর বললে সওয়াব হবে এটা জানি। কেন? হাদিসের মধ্যে আসছে, সাহাবারা বলেন, নাজরতু ইলা কবরি রাসূলিল্লাহ, আমি নবীর কবরের দিকে তাকাইলাম। মাররতু বিকবরি রাসূলিল্লাহ, আমি নবীর কবরের পাশ দিয়ে অতিক্রম করলাম। নবীর সাহাবারা নবীর কবরে কবর বলছে, আমি কোন ঘোড়ার ডিম এটারে রওজা কই বলেন? এই জন্য আমি কবর কই না, রওজা বলা নাজায়েজ না। কিন্তু আপনারা রওজা যারা বলেন এটা নাজায়েজ না, কিন্তু সওয়াব হবে কিনা আমি জানি না, কিন্তু কবর বললে সওয়াব হবে, আমার কাছে দলিল আছে হাদিসে। তো যাই হোক, শাহজালাল রহমতুল্লাহর কবর, এই কবরের সামনে এক ব্যক্তি দাঁড়ায় আপনার এইভাবে বুক চাপড়াইতেছে, আর কি জানি প্রার্থনা করতেছে। মতলবের এক জায়গায়, নাম ল্যাংটা বাবা। 2012 সালের রবিউল আউয়াল মাসে আমি তখন জেনারেল লাইনে যে কোনো একটা কিছু পড়ি, তো ওই জায়গায় অন্য একটা পরিবেশে গেছি। যাওয়ার পর দেখলাম এক মুরব্বী ফরিদপুর থেকে আসছে। আসার পর মসজিদে বৈশা বৈশা এইভাবে মুনাজাত ধরছে মাগরিবের নামাজের পর, আর বলতেছে, বাবা সুলাইমান, তুই জানোস, ওনার নাম সুলাইমান ল্যাংটা, আর তুই জানোস আমি কেন সুদূর ফরিদপুর থেকে আসছি? আমি আজকে বুড়া হওয়ার কারণে তোর কবর পর্যন্ত যাইতে পারতেছি না মানুষের ভিড়ে। তুই তো আমার মনের খবর জানোস কেন আসছি, তো তুই আমার আশাটা পুরা কর। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এটা হারাম, এটা শিরিক। কথা বুঝে আসছে সবার? আল্লাহ আমাদের সকলকে শিরিক মুক্ত ঈমান নিয়ে যেন আমরা কবরে যাইতে পারি তৌফিক দান করেন।